খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমরা আশা করি ভালো করে সবাই বুঝতে পেরেছো। অঙ্ক শুধু বুঝতে পারলে হবে না, অঙ্কের সিস্টেম শুধু জানলে হবে না, অঙ্ককে ভালো করে প্র্যাকটিস করতে হবে, তবেই অঙ্কগুলো তোমাদের মনে থাকবে। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আবার অঙ্কটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের আমি ক্লাস 9-এর অঙ্ক তোমাদের শেখাবো। আজকের আমি মডেল কোশ্চেন পেপারের অঙ্কগুলো তোমাদের করাবো। অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ভালো করে অঙ্কগুলো বুঝে নাও। আর একটা কথা আমি বলবো, অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়, অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায় আর অঙ্কে ভালো রেজাল্ট করা যায়। এটা সর্বদাই মনে রেখো। চলো শুরু করি আজকের অঙ্কের ক্লাস। আজকে যে অঙ্কগুলো মডেল কোশ্চেন পেপারে আমাদের থাকছে, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। সাধারণত উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো আমি আজকের করাবো। অঙ্কগুলো ভালো করে বুঝে নাও। মডেল কোশ্চেন পেপারের প্রথম অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস স্কোয়ার মাইনাস এ প্লাস 2। এই অঙ্কটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কি সিস্টেমে করব, সিস্টেমটা ভালো করে বুঝে নাও। প্রথমে আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস 3x আছে, এটাকে আমরা রেখে দেব, এক্স স্কোয়ার প্লাস 3x। এবারে মাইনাস স্কোয়ার মাইনাস এ প্লাস 2, এই তিনটে থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেব, নিলে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এই যে স্কোয়ারটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল, এটাও প্লাস হয়ে গেল, আর এটা মাইনাস হয়ে -2 থাকলো। এবার আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, এক্স স্কোয়ার রেখে দিলাম, প্লাস 3x রেখে দিলাম, এবার মাইনাস আছে সেটাও থাকছে। এই যে স্কোয়ার প্লাস এ মাইনাস 2, এটাকে আমরা মিডিল টার্ম করে নেব। কিভাবে করব দেখো, স্কোয়ার থেকে গেল, প্লাস আছে, প্লাসও রেখে দিলাম। 2কে ভেঙে এখানে কিছু নেই মানে 1 করতে হবে, 2 একে 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। এখানে আমরা লিখব 2 - 1। এ ছিল, এ বসিয়ে দিলাম, -2 আছে, এটাও রেখে দিলাম। এক্স স্কোয়ার থেকে গেল, প্লাস 3x এটাও থেকে গেল, মাইনাস এখানে সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলাম, স্কোয়ার আছে থাকলো, প্লাস 2-র সঙ্গে এ গুণ আর -1-এর সঙ্গে এ গুণ, তাহলে এখানে হবে 2a, -1-এর সঙ্গে এ গুণ করলে হয় 1a, তাহলে 1 আমাদের লিখতে হয় না, শুধু এ, -2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সমান এক্স স্কোয়ার প্লাস 3x যেমন আছে এটা বসে বসে আসছে, মাইনাস, এবারে আমরা এই দুটো থেকে কমন নেব আর এই দুটো থেকে কমন নেব। দেখো সেকেন্ড ব্র্যাকেট রেখে দিচ্ছি, এই দুটো থেকে এ কমন নিচ্ছি, এ কমন নিলে এখানে দুটো ছিল, একটাই এ থেকে যাচ্ছে, প্লাস এখানে এটা নিয়ে নিলাম, তাহলে 2 পড়ে আছে। এবারে দেখো এখানে -a আছে আর -2 আছে, তাহলে এখানে কিছুই কমন নেওয়ার নেই। যখন কিছু না কমন নেওয়ার থাকবে তখন আমরা 1 কমন নেব, আর মাইনাস আছে তাহলে -1 কমন নিয়ে নিলাম, নিলে a + 2 থাকবে। কেন এটা প্লাস হয়ে গেল না, এই যে প্লাসের সঙ্গে মাইনাস গুণ হলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে যেহেতু 2টা মাইনাসে ছিল এই জন্য সাইন চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এক্স স্কোয়ার থেকে গেল, প্লাস 3x মাইনাস এটা থেকে গেল। এবারে এই যে দুটো কমন নিয়ে আমরা পেলাম, এই দুটো একই হলো। মিডিল টার্মের সিস্টেম হচ্ছে কমন নেওয়ার পর দুটো রাশি একই হবে, তাহলে a+2 a+2 দুটোর মধ্যে আমরা একটা নিচ্ছি, a+2। আর একটা পড়ে আছে যেটা আমরা কমন নিয়েছিলাম, a-1, তাহলে এটাও বসিয়ে দিলাম ইন্টু দিয়ে। তাহলে এই পর্যন্ত করে আমরা এই রাশিটা পেয়েছি। এখন আমাদের কি করতে হবে, এখানে যে সিস্টেমে মিডল টার্ম করেছিলাম এখানেও সেই সিস্টেমে এই যে 3x এর জন্য মিডল টার্ম করতে হবে। এখানকার সিস্টেম কি আছে
না এক্স স্কোয়ার রেখে দিলাম, প্লাস এই 3x-টাকে ভাঙার জন্য আমাদের এই দুটো পদ ব্যবহার করতে হবে। এখানে যেমন 1 ছিল, 1টাকে ভাঙার জন্য আমরা এটা ব্যবহার করেছিলাম। ঠিক একই সিস্টেম, যেহেতু এটা মাঝখানের সংখ্যা, এইটার মাধ্যমে এটা ভাঙতে হবে। তাহলে a প্লাস 2টা আমরা নিয়ে নিচ্ছি। এবার মাইনাস বসিয়ে দিচ্ছি, a মাইনাস 1টা নিয়ে নিচ্ছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, দিয়ে এর সঙ্গে এক্স সংলগ্ন রাশি, সেই জন্য এক্স গুণ করে দিচ্ছি এই দুটোর সঙ্গে। এই যে সেকেন্ড ব্র্যাকেটের পরে এক্স দেওয়া মানে এই দুটোর সঙ্গে এক্স গুণ। এবারে এই যে ছিল মাইনাস এ প্লাস 2 এ মাইনাস 1, এটা আমরা বসিয়ে দিচ্ছি, মাইনাস এ প্লাস 2 আর এ মাইনাস 1। পরের সিস্টেমে আমরা কি করছি, এক্স স্কোয়ার যেমন ছিল রেখে দিলাম, প্লাস আছে এটাও রেখে দিলাম। এবার আমি বলেছি যে এইটার সঙ্গে এক্স গুণ, এটার সঙ্গেও এক্স গুণ, তাহলে এইটার সঙ্গে আমরা এক্স গুণ করে বসাবো। গুণ করে মানে আমরা এ এক্স প্লাস 2x এরকম বসাবো না, বসাবো এ প্লাস 2 এর সঙ্গে এক্স গুণ, মানে এর সঙ্গে এক্সটা গুণ হয়ে গেল। মাইনাস এটাও একই সিস্টেমে বসাবো, এ মাইনাস 1 এর সঙ্গেও এক্স গুণ, তাহলে এই দুটো আমাদের হয়ে গেল। এবারে যে মাইনাস এ প্লাস 2 আর এ মাইনাস 1 ছিল রেখে দিলাম। এবারে আমাদের কমন নেওয়ার পালা। এই দুটো থেকে কমন নেব আর এই পুরোটা থেকে কমন নেব। বুঝতে পারলে? দেখো এখানে এক্স স্কোয়ার আছে মানে এক্স আছে, আর এইটার সঙ্গে এক্স আছে, তাহলে এক্স আমরা কমন যদি নিই এখানে একটা এক্স পড়ে থাকবে, প্লাস এই এক্সটা এখানে নিয়ে নিয়েছি কমনে, তাহলে এ প্লাস 2 পড়ে আছে, ব্র্যাকেট ক্লোজ করে দেব, মাইনাস। এবার এই পুরোটা থেকে কমন নেওয়ার বিষয়, দেখো এখানে এ মাইনাস 1 আছে, এখানেও এ মাইনাস 1 আছে, তাহলে এ মাইনাস 1টাকে আমরা কমন নিয়ে নিলাম। নিলে এখানে তাহলে আমাদের কি পড়ে থাকছে, এটা নিয়ে নিলে এক্স পড়ে আছে। এবারে এখানে প্লাস হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, কেন না যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাসে প্লাসে তবে মাইনাস হবে, সেই জন্য সাইনটা চেঞ্জ হয়ে গেল। এ মাইনাস 1 কমন নিয়ে নিয়েছি এই দুটো থেকে, তাহলে এ প্লাস 2টা পড়ে আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবারে দেখো যেহেতু এটা মিডিল টার্ম, সেই জন্য এই রাশিটা আর এই রাশিটা একই হবে, আমাদের একই এসেছে দেখতে পাচ্ছ। তাহলে এই দুটোর মধ্যে আমরা একটা নেব, এক্স প্লাস এ প্লাস 2, আর কমন নিয়েছিলাম এক্স, এখানে মাইনাস এ মাইনাস 1। তাহলে আমাদের পরের স্টেপে কি হচ্ছে, এক্স প্লাস এই প্লাসটা গুণ হচ্ছে এ প্লাস 2, আর এখানে এক্স বাইরে মাইনাস আছে, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস এ প্লাস 1। কেন না এখানে কিচ্ছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে? এটাই হলো আমাদের উত্তর। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা আশা করি ভালো করে সবাই বুঝতে পেরেছো। অঙ্ক শুধু বুঝতে পারলে হবে না, অঙ্কের সিস্টেম শুধু জানলে হবে না, অঙ্ককে ভালো করে প্র্যাকটিস করতে হবে, তবেই অঙ্কগুলো তোমাদের মনে থাকবে। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আবার অঙ্কটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন চলো আমরা পরের অঙ্কে চলে যাই। মডেল কোশ্চেন পেপারে 2 নম্বর অঙ্ক দেখো, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। এটাও উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক। আগের অঙ্কটা যে আমরা করেছিলাম এখানে 3x ছিল, সেটাকে যে সিস্টেমে ভেঙেছিলাম এখানেও একই সিস্টেমে মিডিল টার্ম করতে হবে। এসো অঙ্কটা এখন বুঝে নাও।
প্রথমে আমরা সমান দিয়ে এক্স স্কোয়ার যেমন ছিল রেখে দিলাম, মাইনাস আছে এটাও রেখে দিলাম। বি এক্সটাকে ভাঙার জন্যে এখানে দেখো এ প্লাস থ্রি বি আর এ প্লাস টু বি এই দুটো আছে, এর মধ্যে এটা টু বি আর এটা থ্রি বি, এইটা বড়, তাহলে এটাকে আমরা প্রথমে নেব এ প্লাস থ্রি বি। এবারে দেব প্লাস, কেন না, যেহেতু এখানে মাইনাস আছে এটা সাইনটা, এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস করব, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস দেব। এবার এ প্লাস টু বি বসিয়ে দিলাম। এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব, দিয়ে এক্স গুণ করে দেব, কেন না যেহেতু এটা এক্স সংলগ্ন রাশি সেই জন্য এক্স গুণ হলো। এবারে মাইনাস এ প্লাস থ্রি বি এ প্লাস টু বি, এটা যেমন আছে আমরা বসিয়ে দেব। তাহলে মাইনাস এ প্লাস থ্রি বি আর এ প্লাস টু বি, এটা থেকে গেল। এবারে সমান দেব এক্স স্কোয়ার মাইনাস যেমন ছিল থেকে গেল। এখানে সেকেন্ড ব্র্যাকেটের পরে এক্স আছে, তার মানে এটার সঙ্গে এক্স গুণ, এটার সঙ্গেও এক্স গুণ, তাহলে এর সঙ্গে আমরা এক্স গুণ দিয়ে বসাবো। এ প্লাস থ্রি বি এর সঙ্গে এক্স গুণ, প্লাস এ প্লাস টু বি তার সঙ্গেও এক্স গুণ, হয়ে গেল। মাইনাস এটা যেমন আছে বসিয়ে দেব, এ প্লাস থ্রি বি আর এ প্লাস টু বি বসে গেল, সমান। এবার এই দুটো থেকে কমন নেব আর এই পুরোটা থেকে কমন নেব। এখানে কি কমন নেওয়ার আছে, দেখো এক্স আছে এক্স আছে, তাহলে আমরা এক্সটাকে কমন নিয়ে নেব। সেকেন্ড ব্র্যাকেট দেব, এখানে একটা এক্স তাহলে পড়ে থাকবে, মাইনাস এখানে এক্সটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এ প্লাস থ্রি বি পড়ে আছে, এ প্লাস থ্রি বি আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, প্লাস আছে প্লাস। এবার এই যে একটা রাশি আছে, এই একটা রাশি আছে, দেখো এ প্লাস টু বি এখানেও আছে এ প্লাস টু বি, তাহলে এ প্লাস টু বিটাকে কমন নেব, নিলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে এটা যদি কমন নিই এর সঙ্গে এক্স ছিল এক্সটা পড়ে আছে, মাইনাস এখানে এ প্লাস টু বিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এইটা পড়ে আছে, ব্র্যাকেটের মধ্যে রেখে দেব এ প্লাস থ্রি বি, ব্র্যাকেট ক্লোজ করে দেব। দেখো এখানে এইটা আর এইটা একই হয়েছে, মিডিল টার্মের সিস্টেম হচ্ছে এটা একই হতে হবে, তাহলে একই হয়েছে। এই দুটোর মধ্যে আমরা একটা নেব, এক্স মাইনাস এ প্লাস থ্রি বি, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবারে এখানে কমন নিয়েছি এক্স প্লাস ওপারে কমন নিয়েছিলাম এ প্লাস টু বি, তাহলে ওটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। এবার আমাদের ব্র্যাকেট তুলতে হবে, তাহলে এক্স মাইনাস এ আর প্লাস মাইনাস এ মাইনাস থ্রি বি, এখানেও এক্স বাইরে প্লাস আছে তাহলে যেমন আছে তেমন থেকে যাবে, প্লাসে প্লাসে প্লাস এ আর প্লাসে প্লাসে প্লাস টু বি, তাহলে এইটা হলো আমাদের উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, বুঝতে কোনো সমস্যা থাকলো না। তবুও একটা জায়গায় এসো তোমাদের বুঝিয়ে দিই, এই যে আমরা বিএক্সটা কিভাবে পাচ্ছি, এই বিএক্সটা ভাঙার জন্য আমরা এইটা নিচ্ছি, এইটা থেকে তাহলে আমরা বিএক্স পাবো, অবশ্যই পাবো। দেখো এখানে পরের স্টেপে আমরা এটার সঙ্গে এক্সটা গুণ করেছি আর এটার সঙ্গেও এক্সটা গুণ করেছি, এখন এইটা ধরে আমরা ধরো ক্যালকুলেট করছি, করে আমরা দেখাবো যে মাইনাস বিএক্স কীভাবে আসছে। তাহলে এখানে আমাদের কি ছিল, মাইনাস এ প্লাস থ্রি বি ইন্টু এক্স, মাইনাস এ প্লাস থ্রি বি ইন্টু এক্স, আর এখানে আছে প্লাস
এ প্লাস টু বি ইন্টু এক্স। তাহলে এইটা ভেঙে আমরা বিএক্স পাবো, মাইনাস বিএক্স। কীভাবে পাচ্ছি দেখো, তাহলে মাইনাস গুণ করলে, তাহলে মাইনাস এক্স এর সঙ্গে গুণ, এর সঙ্গে গুণ, তাহলে মাইনাস এর সঙ্গে এক্স গুণ করলে মাইনাস এ এক্স, প্লাস মাইনাসে মাইনাস থ্রি বির সঙ্গে এক্স গুণ করলে থ্রি বি এক্স। এবার প্লাস এটার সঙ্গে এক্স গুণ করলে প্লাস এ এক্স, প্লাসে প্লাসে প্লাস টু বি এক্স। দেখো মাইনাস এ এক্স আর প্লাস এ এক্স এটা কেটে গেল, তাহলে আমাদের এখানে মাইনাস থ্রি বি এক্স থাকলো আর ওখানে প্লাস টু বি এক্স থাকলো। দেখো এটাও বিএক্স, এটাও বিএক্স, এটা থ্রি বিএক্স, এটা টু বিএক্স, একটা মাইনাস চিহ্নে আছে, একটা প্লাস চিহ্নে আছে। তাহলে একটা সংখ্যা প্লাস চিহ্নে একটা সংখ্যা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয়। তাহলে স্বাভাবিক 3 থেকে যদি 2 বিয়োগ করা হয় 1 থাকে, একটা আমাদের লিখতে হয় না। কি থাকে না বিএক্স। তাহলে কি বিএক্স, মাইনাস বিএক্স। কেন মাইনাস বিএক্স না, যে বড় তার যে সাইনটা আছে সেই সাইনটা বসে। তাহলে আমরা এই যে বিএক্সটাকে, এই যে মাইনাস বিএক্সটাকে এই সিস্টেমে আমরা ভেঙেছি। ক্লিয়ারলি বুঝতে পারলে? চলো এখন আমরা মডেল কোশ্চেন পেপারের 3 নম্বর অঙ্কে চলে যাই। দেখো মডেল কোশ্চেন পেপারের 3-এর দাগের অঙ্কে আছে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এই অঙ্কটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা কি সিস্টেমে করব, ভালো করে সিস্টেমটা বুঝে নাও, অঙ্কটাকেও বুঝে নাও। প্রথমে আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স এটা রেখে দিলাম, প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, এটাকে আমরা ভাঙব। এই যে হোল স্কোয়ারটা মনে করো নেই, কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা আমরা ভাঙলাম। এবার যেহেতু হোল স্কোয়ার ছিল সেহেতু এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার রেখে দিলাম, মানে এরো স্কোয়ার এরো স্কোয়ার। পরের স্টেপে আমরা কি করব, এই পর্যন্ত অঙ্কটাকে রেখে দেব। এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স থাকলো, প্লাস এই যে আমি বললাম এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হোল স্কোয়ার আছে, মানে এরও হোল স্কোয়ার এরও হোল স্কোয়ার, তাহলে ওটাই আমরা বসাবো, এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ব্যাস। এরপরের স্টেপে আমরা কি করব, এরপরের স্টেপে আমরা এই যে এক্স স্কোয়ার এটা রেখে দিলাম, প্লাস আছে প্লাসও রেখে দিলাম, এটাও রেখে দেব। এই যে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা যে আছে, এক্সটা আছে এক্সটাও রেখে দেব। শুধু আমরা টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটাকে ভেঙে নেব। এটা একটা সূত্র, এর সূত্র কি না এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা কার ফর্মুলা ভাঙা হলো, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ভেঙে আমরা এখান থেকে এইটা পেলাম। ক্লিয়ারলি বুঝতে পারলে? টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাই হলো ফর্মুলা। এর সঙ্গে যেহেতু এক্স গুণ ছিল সেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এক্স গুণটা রেখে দেব, প্লাস এটা যেমন আছে আমরা বসিয়ে দেব, এ প্লাস বি হোল স্কোয়ার
ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার রেখে দিলাম। এবারে আমরা এক্স স্কোয়ারটাকে রেখে দেব প্লাস, এবারে এই যে পুরোটার সঙ্গে এক্স গুণ ছিল, তার মানে এইটার সঙ্গে এক্স গুণ, আবার এটার সঙ্গেও এক্স গুণ, এটা আমরা বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস এটার সঙ্গেও তাই এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স, মানে এই যে এক্সটা এর সঙ্গে গুণ এর সঙ্গে গুণ, সেটা আমরা আলাদা করে বসিয়ে দিলাম, প্লাস ওখানে যেমন দুজনে ছিল রেখে দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এবারে আমাদের কাজ কমন নেওয়া। দেখো এই দুটো থেকে এক্স কমন নেওয়ার আছে, তাহলে এক্স আমরা কমন নেব, নিলে এখানে দেখো এক্স পড়ে থাকবে প্লাস এখানে এক্সটা নিয়ে নিয়েছি কমন, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার পড়ে থাকবে, রেখে দিলাম, প্লাস এই প্লাসটা বসিয়ে দিলাম। এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানেও আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটাকেই আমরা কমন নেব, এ মাইনাস বি হোল স্কোয়ার কমন নিয়ে নিলাম, নিলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর সঙ্গে এক্স ছিল, তাহলে এই এক্সটা পড়ে আছে, যেহেতু এটা কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে এক্সটা পড়ে থাকলো, প্লাস এটা তো আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার পড়ে আছে, এটা আমরা বসিয়ে দিলাম। এবারে দেখো এই যে দুটো একই হয়েছে, এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এই দুটোর মধ্যে আমরা একটা নেব, এ প্লাস বি হোল স্কোয়ার। এবারে আমাদের এই যে কমন নেওয়া হয়েছিল এক্স প্লাস এপারে কমন নেওয়া হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এই দুটো বসাবো, এবারে আমরা এটার ফর্মুলা ভাঙবো, এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাই বসাবো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বসিয়ে দিলাম। এখানেও ফর্মুলা ভাঙবো, এক্স প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে ওটাই বসিয়ে দেব, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ব্যাস, অঙ্কটা আমাদের এখানেই উত্তর হয়ে গেল। আশা করি অঙ্কটা বুঝতে পারলে, কোনো সমস্যা থাকলো না। ইন কেস যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এই অঙ্ক আবার আমি বুঝিয়ে দেব, কোনো চিন্তা নেই। মডেল কোশ্চেন পেপারে 4 দাগের অঙ্ক দেখো, পি স্কোয়ার প্লাস পি মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু, এটাও আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে অঙ্কের সিস্টেমটা বুঝে নাও। অঙ্কটাকে আমরা আগের সিস্টেমেই করব, সমান দেব, পি স্কোয়ার আছে তাহলে পি স্কোয়ারটাকে বসিয়ে দেব, প্লাস পিটাকে ভাঙবো এই দুটো রাশির মাধ্যমে। কিভাবে না দেখো, এ প্লাস ওয়ান আর এ প্লাস টু, তাহলে এইটা বড় আছে, এটা আমরা প্রথমে বসাবো এ প্লাস টু, যেহেতু এখানে প্লাস আছে এখানে আমরা মাইনাস নেব, নিয়ে এ প্লাস ওয়ানটাকে বসাবো, এর সঙ্গে এই যে পি গুণ করব, কেন না এটা যেহেতু পি সংলগ্ন রাশি, আগে আমরা এই সিস্টেমে অঙ্ক করেছি। এবারে আমরা মাইনাস এ প্লাস ওয়ান এ প্লাস টু, এটা আমরা বসিয়ে দেব, এ প্লাস ওয়ান আর এ প্লাস টু বসিয়ে দিলাম। দেখো এই যে এটা আমরা নিলাম, এর সঙ্গে পি গুণ করেছি, অর্থাৎ এই পিটাকে ভাঙার জন্য এইটা আমরা করেছি। এখন এই সিস্টেম থেকে কিভাবে পি আসছে সেটা বুঝে নাও, তাহলে এ প্লাস টু এর সঙ্গে আমরা পি গুণ করব,
তাহলে পি স্কোয়ারটা থেকে গেল, প্লাস আছে প্লাস থেকে গেল, এ প্লাস টু এর সঙ্গে পি গুণ। কেন না, যেহেতু এটা সেকেন্ড ব্র্যাকেটে আছে এবং তারপরে পি আছে, তার মানে পিটা এর সঙ্গেও গুণ এর সঙ্গেও গুণ, তাহলে এর সঙ্গে গুণটা আমরা বসালাম। মাইনাস আছে, মাইনাস এ প্লাস ওয়ান এটা বসাবো, এর সঙ্গেও পিটাকে গুণ করে বসাবো, মাইনাস এটা যেমন আছে রেখে দেব, এ প্লাস ওয়ান আর এ প্লাস টু রেখে দিলাম। তাহলে এইটা থেকে কিভাবে পি আসছে এখন তোমরা দেখে নাও। দেখো এখানে আমাদের প্লাস আছে, প্লাস রাখলাম, এর সঙ্গে পি গুণ, তাহলে এ পি, প্লাস টুর সঙ্গে পি গুণ, তাহলে প্লাস টু পি, মাইনাস এর সঙ্গে পি গুণ, তাহলে মাইনাস এ পি, আর প্লাস মাইনাসে মাইনাস ওয়ানের সঙ্গে পি গুণ, তাহলে ওয়ান পি বা শুধু পি, তাহলে মাইনাস পি। দেখো প্লাস এপি মাইনাস এপি কেটে গেল, প্লাস টু পি মাইনাস পি, তাহলে একটা প্লাস চিহ্নে থাকলে একটা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয়, এবং বিয়োগ ফলের আগে যে বড় তার সাইন বসে, যেহেতু টু পিটা বড় এই পির থেকে, তাহলে তার সাইন প্লাস ছিল, তাহলে প্লাস থাকবে, টু পি থেকে পি মাইনাস করলে তাহলে শুধু পি থাকবে। এই যে প্লাস পি আমরা এখানে ছিল সেটাই আমরা পেয়ে গেলাম, অর্থাৎ পির জন্য আমরা এই সিস্টেমটা করেছি। এবারে আমাদের কমন নেওয়ার ব্যাপার। কি আমরা কমন নেব না, এখানে এই দুটো থেকে পি কমন নেওয়ার আছে, তাহলে পি বসালাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে পি স্কোয়ার ছিল একটা পি নিয়ে নিলে এখানে আরও একটা পি থেকে গেল, প্লাস এই রাশিটা থেকে পি যেহেতু কমন নিয়েছি এ প্লাস টু পড়ে আছে, তাহলে এটা আমরা বসিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, মাইনাস এই দুটো রাশি থেকে আমাদের কমন নেওয়ার আছে, দেখো এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান, তাহলে এই এ প্লাস ওয়ানটাকে আমরা কমন নেব, নিলে এখানে পি পড়ে আছে, আর যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি তাহলে এখানে প্লাস হবে, কেন না প্লাস মাইনাসে এখানে এই যে মাইনাস, যেহেতু মাইনাস আছে এবং মাইনাস কমন নিয়েছি তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, এ প্লাস ওয়ানটা আমরা কমনে নিয়ে নিয়েছি, তাহলে রইল পড়ে এ প্লাস টু, এটাকে আমরা ব্র্যাকেটে রেখে দিলাম। দেখো কমন নেওয়ার পরে এটা এবং এটা একই রয়েছে, পি প্লাস এ প্লাস টু, এই যে পি প্লাস এ প্লাস টু, তাহলে ওই দুটোর মধ্যে আমরা একটা নেব, পি প্লাস এ প্লাস টু। এবারে আমরা কমন নিয়েছিলাম কি, এখানে পি আর মাইনাস এ প্লাস ওয়ান, তাহলে এটা আমরা বসিয়ে দিলাম। এবারে ব্র্যাকেটটাকে তুলতে হবে, এর জন্য পি প্লাস এ প্লাস টু এটা বসে গেল, কেন যেহেতু বাইরে প্লাস আছে তাহলে সাইনের কোনো চেঞ্জ হবে না। এপারে রইল পি, বাইরে মাইনাস আছে তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস এ মাইনাস ওয়ান, এটাই হলো আমাদের উত্তর এই অঙ্কটার। অঙ্কটা সবাই বুঝতে পেরেছ? আগের সিস্টেমেই অঙ্কটা করা হয়েছে, অঙ্কটা না বোঝার কিছু নেই, যদিও কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে জানাবে, আমি আবার অঙ্কটা বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। এখন চলো আমরা মডেল কোশ্চেন পেপারের পরের অঙ্কে চলে যাই। এখানে অঙ্কটা দেখো, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর প্লাস সিক্স, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে বুঝে নাও অঙ্কটা। প্রথমে আমরা কি করব না, একটু সাজিয়ে নেব, এই যে এক্স মাইনাস ওয়ান এটা আছে, প্রথমে আমরা বসিয়ে দিলাম, এর সঙ্গে আমরা এক্স প্লাস থ্রিটাকে নেব, এই দুটো গুণ করব, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটে এটা রেখে দেব। এরপরে আমাদের পড়ে থাকলো
এক্স মাইনাস টু আর এক্স প্লাস ফোর, এই দুটোকে আমরা একসঙ্গে রাখবো, এটাও সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেব। প্লাস সিক্স আছে, ওটা যেমন একা আছে রেখে দিলাম। এবার আমরা গুণ করব এই দুটো, এক্স দিয়ে এক্সের সঙ্গে গুণ, মাইনাস ওয়ানের সঙ্গে গুণ, তাহলে এক্স 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 স্কোয়ার, মাইনাস ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে মাইনাস ওয়ান এক্স বা শুধু এক্স। এবার প্লাস থ্রি দিয়ে একে গুণ একে গুণ, তাহলে প্লাস থ্রির সঙ্গে এক্স গুণ করলে থ্রি এক্স, প্লাস মাইনাসে মাইনাস, একের সঙ্গে তিন গুণ করলে তিন একে তিন, ব্যাস। এবারে একই সিস্টেমে আমরা এটাও গুণ করব, এক্স দিয়ে এক্স মাইনাস টুর সঙ্গে গুণ, তাহলে এক্স 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 স্কোয়ার মাইনাস টুর সঙ্গে এক্স গুণ টু এক্স। এবার প্লাস ফোর দিয়ে এক্স মাইনাস টুর সঙ্গে গুণ, ফোরের সঙ্গে এক্স গুণ করলে তাহলে প্লাস ফোর এক্স, আর প্লাস মাইনাসে মাইনাস, চার দুগুণে আট, গুণটা হয়ে গেল। প্লাস ওপারে ছয় ছিল রেখে দিলাম, সমান, দেখো এক্স স্কোয়ার আছে আমরা রেখে দিচ্ছি। এখন মাইনাস এক্স আর প্লাস থ্রি এক্স, তাহলে একটা সংখ্যা প্লাস চিহ্নে আছে, একটা সংখ্যা মাইনাস চিহ্নে আছে, থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয়, থ্রি এক্স থেকে ওয়ান এক্স বিয়োগ করলে টু এক্স থাকে, এবং যে বড় তার চিহ্ন ওই বিয়োগ ফলের আগে বসে। তাহলে এখানে আমাদের প্লাস টু এক্স থেকে যাবে, আর মাইনাস থ্রি এটা সংখ্যা একা আছে ও বসে গেল। একই সিস্টেমে ওপারেরটাও করব, এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, মাইনাস টু এক্স আর প্লাস ফোর এক্স, তাহলে এখানেও একটা প্লাস চিহ্নে আছে একটা মাইনাস চিহ্নে আছে, তাহলে বিয়োগ হবে, প্লাস টু এক্স থাকবে, মাইনাস এইট আছে এইট রেখে দিলাম, প্লাস সিক্স আছে ওপারে সিক্সটাকে রেখে দিলাম। এবারে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখানেও আছে এখানেও আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস টু এক্সটাকে আমরা এম ধরে নেব, মানে এই জায়গাটা আমরা এম ধরে নিলাম, মাইনাস থ্রি আছে এখানে রেখে দিলাম, তাহলে এই জায়গাটা এম ধরেছি, তাহলে ওর পরিবর্তে এম বসাবো, মাইনাস এইট আছে এইট বসিয়ে দেব, প্লাস সিক্স ছিল যেমন রেখে দিলাম। তাহলে আমরা এম ধরেছি কোনটাকে, এক্স স্কোয়ার প্লাস টু এক্সটাকে, এখানে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস টু এক্স সমান এম ধরে অঙ্কটা আমরা করছি, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম, সমান, যে সিস্টেমে আমরা এখানে গুণ করেছিলাম সেই সিস্টেমে এটাও গুণ করব, এম দিয়ে একে গুণ একে গুণ, তাহলে এম স্কোয়ার মাইনাস থ্রি এম, এবার মাইনাস এইট দিয়ে একে গুণ একে গুণ, তাহলে মাইনাস এইট এম, আর মাইনাসে মাইনাসে প্লাস তিন আষ্টে 24, প্লাস ওপারে ছয় ছিল থেকে গেল, সমান এম স্কোয়ার একা আছে রেখে দিলাম, মাইনাস থ্রি এম মাইনাস এইট এম, এখানে দেখো দুটো সংখ্যাই মাইনাস চিহ্নে আছে, থাকলে কি হয় সংখ্যা দুটো যোগ হয় এবং যোগফলের আগে মাইনাস চিহ্ন বসে, তাহলে মাইনাস আট আর তিনে 11 এম, প্লাস 24 আর প্লাস ছয়, এও দুটো সংখ্যা প্লাস চিহ্নে আছে, তাহলে সংখ্যা দুটো যোগ হবে এবং যোগফলের আগে প্লাস চিহ্ন বসবে, তাহলে প্লাস 24 ছয়ে 30। এবারে আমাদের মিডল টার্ম করতে হবে, তাহলে 30 ভেঙে আমাদের 11 আনতে হবে। 30কে আমরা কি কি সিস্টেমে ভাঙতে পারি না, 1 গুণ 30, 3 গুণ 10, 2 গুণ 15 আর 5 গুণ 6, এই সিস্টেমে আমরা 30কে ভাঙতে পারি। এই যে সিস্টেমে আমরা 30টাকে ভাঙলাম, এবারে আমাদের দেখতে হবে যে এই 30 ভেঙে আমরা যে দুটো করে সংখ্যা পেয়েছি সেই সংখ্যা দুটোকে
যোগ অথবা বিয়োগ করে আমার এই মাঝখানের সংখ্যাটা আসবে, তবেই হবে মিডিল টার্ম। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দুটো করে আমরা সংখ্যা পেয়েছি, এই সংখ্যা দুটোকে আমরা যোগ করব না বিয়োগ করে 11 নিয়ে আসব। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, দেখতে হবে যে সংখ্যাটা ভেঙেছি সেই সংখ্যার আগের সাইন কি আছে। যদি প্লাস থাকে তাহলে যে সংখ্যা দুটো আমরা ভেঙেছি সেই সংখ্যা দুটো যোগ করলে মাঝখানের সংখ্যাটা আসবে, আর যদি মাইনাস থাকে তাহলে সংখ্যা দুটো বিয়োগ করলে তখন মাঝখানের সংখ্যা আসবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? এখানে দেখো 30কে আমরা এই সিস্টেমে ভেঙেছি, তাহলে যেহেতু 30-এর সামনে প্লাস সাইন আছে তার মানে সংখ্যা দুটো যোগ করে আমার 11 আনতে হবে। এখানে দেখো 30-এর সঙ্গে 1 যোগ করলে 31 হয়, তাহলে 11 আসছে না। 10-এর সঙ্গে 3 যোগ করলে 10 3 13 হয়, এখানে 11 আছে, তাহলে আসছে না। 15-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়, 17, এখানে 11 আছে, তাহলে আসছে না। এখানে দেখো 5 আর 6 যোগ করলে কত হয় না 11, তাহলে আমাদের এই সিস্টেমটা এখানে প্রযোজ্য। এখানে 5 আর 6 আছে, সেই বড় সংখ্যাটা আমরা সামনে রাখবো, তাহলে আমরা সমান দিয়ে লিখব এম স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, বড় সংখ্যাটাকে আগে রাখবো 6 প্লাস 5 যোগ করে 11 আসছে। এম সংলগ্ন রাশি, তাহলে এম গুণ করব, প্লাস 30 আছে 30 বসিয়ে দেব, সমান এম স্কোয়ার রেখে দিলাম, মাইনাস আছে মাইনাস, 6-এর সঙ্গে এম গুণ 6m, প্লাস মাইনাসে মাইনাস, 5-এর সঙ্গে এম গুণ 5m, প্লাস 30 রেখে দিলাম, সমান। এবার আমরা কমন নেব, এই দুটো থেকে এম কমন নেব, নিলে এখানে এম স্কোয়ার ছিল, একটা এম পড়ে আছে, মাইনাস এখানে এমটা কমন নিয়ে নিয়েছি, তাহলে 6 পড়ে আছে, এখানে মাইনাস 5 কমন নেব, নিলে এখানে এম পড়ে থাকবে। এবারে দেখো এখানে কি হবে না মাইনাস হবে, কেন না মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু মাইনাস আমরা কমন নিয়েছি তাহলে এখানে মাইনাস করলে তবে প্লাস আসবে। এবার 30কে 5 দিয়ে ভাগ করলে 5 6 30, তাহলে সিস্টেম মাফিক আমাদের এই দুটো একই হবে, দুটো একই হয়েছে m মাইনাস 6, তাহলে দুটোর মধ্যে একটা নেব m মাইনাস 6, আর এখানে কমন নিয়েছিলাম m, আর এখানে কমন নিয়েছিলাম মাইনাস 5, দুটো বসিয়ে দিলাম। এবারে আমাদের অঙ্ক এখানে শেষ নয়, কিন্তু যেহেতু আমরা m কোনটাকে ধরেছি এক্স স্কোয়ার প্লাস 2xটাকে, তাহলে ওই m এর মানটা আমাদের বসাতে হবে, m এর জায়গায় আমাদের লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস 2x, তাহলে এই m এর পরিবর্তে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস 2x, আর মাইনাস 6 ছিল রেখে দিলাম। এখানেও একই সিস্টেম, m এর জায়গায় লিখব এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5, এখানে লিখব m এর মান বসিয়ে, এটা আমরা পেলাম। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে? আশা করি কোনো সমস্যা থাকলো না। আজকের ক্লাসে এই যে মডেল কোশ্চেন পেপারের অঙ্কগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং তোমাদের শেখার জন্য। সবগুলোই উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক ছিল। এই অঙ্কগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকবে। আর ইন কেস যদি কোনো সমস্যা থেকে থাকে, বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই অঙ্ক আবার আমি বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। অঙ্কগুলো ভালো করে বুঝতে থাকো। সোমবার থাকে ক্লাস 10-এর ক্লাস, বুধবারে থাকে ক্লাস 9-এর অঙ্কের ক্লাস, আর শুক্রবারে থাকে ক্লাস 8-এর অঙ্কের ক্লাস। সুতরাং প্রতিনিয়ত অঙ্কের ভিডিও পেতে কোনো সমস্যা তোমাদের থাকবে না। তোমরা ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।